বিরুদ্ধে তীব্র আক্রমণ, কর্মচারীদের আন্দোলনের ডাক। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির দুদিনব্যাপী বর্ধিত অধিবেশন শুরু হয়েছে আগরতলার TGEA কেন্দ্রীয় ভবনে। শনিবার শহীদ বেদিতে মাল্যদান করে অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা করেন সংগঠনের নেতৃত্বরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক কর্মচারী প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ এই বর্ধিত অধিবেশনে যোগদান করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের সরকারি কর্মচারীদের নানা সমস্যা, অধিকার বঞ্চনা এবং সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষা করছে এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীদের অধিকার খর্ব করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের নীতি ও সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারীরা চরম সংকটের মুখে পড়েছেন। এই অবস্থার বিরুদ্ধে সংগঠিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে তিনি মার্কিন সাম্রাজ্যবাদের অগ্রাসী নীতির কড়া সমালোচনা করেন। বর্তমান বিশ্বে চলমান যুদ্ধ পরিস্থিতি, অর্থনীতি, কর্মসংস্থান ও সাধারণ মানুষের জীবনে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করেন তিনি। আমরা ভারতবাসী, যুদ্ধ চলছে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, কিন্তু এখানে বসেও আমরা তার উত্তাপ ভোগ করছি। এই ঘটনাগুলো আমি সংক্ষেপে হলেও কেন উল্লেখ করতে চাইছি, কেন আমাদের দেশের শ্রমজীবী মানুষের উপর আক্রমণ, আমাদের দেশের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ, সংবিধানের উপর আক্রমণ, এগুলি অনুধাবন করতে গেলে পরে এবং তার বিরুদ্ধে যদি আমাদের সত্যিকারের যদি প্রতিরোধ আমাদের যদি গড়ে তুলতে আমরা চাই, এগুলাকে যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের লড়াই, আমাদের সামগ্রিক চেষ্টা এটা সফল কাম হবে না। কারণ লক্ষ্য করছেন যে এই পৃথিবীতে যে দুটি ব্যবস্থার মধ্যে লড়াই, একটা গণতান্ত্রিক ব্যবস্থা যার সর্বোচ্চ স্তর, যেটাকে আমরা বলি সাম্রাজ্যবাদ, বিগত ৩.৫ দশকে সোভিয়েতের পতনের পরে তাদের অনেক আহ্লাদ আমরা দেখেছি যে না, একদিকে সমাজতন্ত্র তার ইতি হয়ে গেছে, অন্যদিকে এই সাম্রাজ্যবাদ তারা যে উদারনৈতিক ব্যবস্থা বা তার পোশাকি নাম বিশ্বায়ন, এটাই আগামী দিন পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান এনে দেবে। কিন্তু এটা হচ্ছে না। তার পরিষ্কার চিত্র আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যার নেতৃত্বে এখন এই গণনিধন চলছে, ডোনাল্ড ট্রাম্প, তিনি দ্বিতীয়বার ফিরে আসার পর তিনি কার প্রতিনিধি? তিনি শুধু একজন রাজনীতিক না, একজন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির একচেটিয়া পুঁজিপতিও। সারা পৃথিবীব্যাপী তার রিয়েল এস্টেট ব্যবসা, আরও অনেক রকম কিছু আছে। যে তিনি আসার পর এই সাম্প্রতিক সময়তে আমরা প্রথমত কি দেখেছি, যে তিনি আমেরিকাতে বসে পৃথিবীতে কোন দেশে
কী ধরনের ট্যাক্স চাপবে। পৃথিবীতে এরকম নানা ধরনের যে নিয়ন্ত্রক সংস্থা থাকলেও সেই জায়গাতে কোনো আলাপ আলোচনা করে তিনি নিজেই কোন দেশের পণ্য কোন দেশে যাবে, কোন দেশে ঢুকতে গেলে পরে সে পণ্যের কত শুল্ক হবে, আবার তার দেশ অন্য দেশে ব্যবসা করলেও সে দেশের সাথে কথাবার্তা না বলে, তার সাথে পারস্পরিক লাভালাভের সে আলোচনা না করে তিনি ঠিক করে দেবেন তোমারটা আমার দেশে বিক্রি করতে গেলে পরে তার উপরে 100% শুল্ক চাপবে, কিন্তু আমারটা তোমার দেশে যখন বিক্রি হবে তুমি তার উপরে কোনো শুল্ক চাপাতে পারবে না, অর্থাৎ আমার দেশের ব্যবসায়ী বা আমার দেশের মাল বিক্রি হবে। এই দুদিনের বর্ধিত অধিবেশনে কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং বর্তমানে রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।